ঘড়িতে বাজে 6:45 আর আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেল, কারণ সারা রাত সেভাবে ঘুম হয়নি। আর আজকে আমি আর জিয়ান নিচে শুয়েছি। কেন ঘুম হয়নি সেটা তোমরা একবার দেখে নাও। তো শুনতেই পেলে পাখাটার কীরকম আওয়াজ, তো বাইরের ঘর থেকেও শোনা যাচ্ছে। ওই জন্য জিয়ানও ঠিক করে রাতে ঘুমাতে পারেনি আর আমিও ঘুমাতে পারিনি। আর এখন রাজা আর পীযূষ ওপরের ঘরে ঘুমাচ্ছে, ওরা তো একটু রাত করেই ফিরেছে। আর এদিকে দেখো বেসিনে জমেছে এত বাসন, এগুলো মাজতেই লাগবে অনেক সময়। তো চলো কাজ শুরু করে দেওয়া যাক। গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 9টা বাজতে 5 মিনিট 10 মিনিট বাকি। আর ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে। তো কাচাকুচিটা বাকি ছিল, তার মধ্যেই জিয়ান উঠে গেছে ঘর ঝাড় দিতে দিতে। তো এই যে বাইরে ঘুরতেও বেরিয়ে গেছে ঘুম থেকে উঠে। এই যে খাবার রেডি করে রেখেছি, কিন্তু ঘুরতে বেরিয়ে গেছে ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে কোলে করে। আর কালকে সারা রাত ঘুম হয়নি একদমই। দেখালাম তোমাদের ফ্যানটা এরকম ডিস্টার্ব করছে, এত জোরে আওয়াজ হচ্ছে আর মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। আর জিয়ানও উঠে যাচ্ছে ঘুম থেকে আর আমারও ঘুম ভেঙে যাচ্ছে এই করতে করতে। তো চলো, সকালবেলা তো স্ট্যান্ড ফ্যানটা ওর এই ফ্যানটা অফ করে দিয়েছিলাম, স্ট্যান্ড ফ্যানটা লাগিয়ে রেখেছিলাম। আবার ও উঠে গেল, স্ট্যান্ড ফ্যানে তো আবার হাত ঢুকিয়ে দেবে, ওই জন্য আবার স্ট্যান্ড ফ্যান জায়গায় রেখে দিয়েছি। তো তো হচ্ছে এই হচ্ছে কথা। আর সবাই ঘুম থেকে উঠে গেছে, রাজা উঠেছে, ও দোকানে যাবে, ওর আজকে তাড়াতাড়ি যেতে হবে। আর পীযূষও উঠে গেছে। তো চলো, আর জিয়ানের জন্য এই বেলুন এনেছে ওরা কালকে ওরা রাত 2:30টার দিকে মনে হয় ঢুকলো বাড়িতে। তো চলো এবার হচ্ছে জিয়ানকে খাইয়ে নিই, খাইয়ে দাইয়ে বাকি কাজ করবো। তো দেখতে থাকো সারাটা দিন কীভাবে কী করি, অবশ্যই তোমাদের ভালো লাগবে। দুটো করবে না, হ্যাঁ দুটো করবে না, দাদু করে দাও, দাদু করে দাও, দাদু করে দাও। ওর দান্দা বাইরে যাওয়া। সবাইকে টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, সবাইকে টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। যাবো তো, যাবো, তুমি যাবে আমার সাথে যাবে? হ্যাঁ চলো চলো চলো, যাবো যাবো যাবো, চলো চলো, টাটা 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 টাটা, যা চলে যা, মামি কাকার সাথে চলে যা, যা চলে যা। এলা কি তুইও যাবি? যা সবাই চলে যা, বাড়ি ফাঁকা কর, যা। আমার মাথা যন্ত্রণা করে দিচ্ছে এই দুটো মিলে। তো রাজাও দোকানে বেরিয়ে গেল আর পীযূষও বাড়ি চলে গেল। পীযূষকে কত করে বললাম থাকতে, বললো না থাকা যাবে না, বেরিয়ে গেল। আর এই যে জিয়ান এখনও খাওয়া হয়নি ওর। তো রাজাকে টিফিন করে দিলাম, টিফিন মানে গুছিয়ে দিলাম, মুড়ি জল বিস্কুট। আর জল দিইনি, মুড়ি চিনি বিস্কুট দিয়ে দিয়েছি, ওখান থেকেও জল দিয়ে নেবে। আর পীযূষ জল বিস্কুট খেয়ে চলে গেল। আর হচ্ছে ওকে একটু মিষ্টি দিয়ে দিলাম, চলো পরে খেয়ে নেবে। এবার ঘরে যাই, ঘরে গিয়ে জিয়ানকে খাওয়াবো। যা পড়ে গেল তো, খাবি না? হ্যাঁ, খাবার দেখলেই ওর কষ্ট, খাবে না, ঘুরবে শুধু। একবার লাকিকে ঢোকাচ্ছি তো এ বেরিয়ে যাচ্ছে, একে ঢোকাচ্ছি তো লাকি বেরিয়ে যাচ্ছে। সকালবেলা দুজনকে নিয়ে যে কী জ্বালাতন আমার, কি বলবো। তো চলো দেখতে থাকো। তো জিয়ানকে খাইয়ে নিয়ে চলে এলাম বাইরে একটু ঘুরতে। সকালবেলা এই রোদটা গায়ে লাগানোও ভালো। আর এই দেখো পীযূষ ওর জন্য এনেছে এই বাবলসটা। তো এইগুলো ওকে দিয়ে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছি। ওকে না আমি বিভিন্ন এই অ্যাক্টিভিটিগুলোর মধ্যে রাখার চেষ্টা করি, যাতে এই ফোন টিভির নেশাগুলো একটু কম হয়। তো এই যে বাড়ি এনে আবার ঘুমও পাড়িয়ে দিলাম, ড্রেসটা চেঞ্জ করে, ঘেমে যাচ্ছিলো প্রচণ্ড। তো যেহেতু সারা রাত ঘুমায়নি আর সকালেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, ওই জন্য আর কি তাড়াতাড়ি করে ঘুমটা পাড়িয়ে দিলাম। আর ওর তো ঘুমালে সাথে মাকে চাই, পাশ থেকে উঠলেই ওর ঘুম ভেঙে যায়। ওই জন্য দেখো কিভাবে নিয়ে ওকে ঘুম পাড়াচ্ছি। ওকে আমাকে পাশে শুয়ে থাকতে হবে, তাহলেই ও ঘুমাবে, নাহলে ওর ঘুম ভেঙে যায়। 25 ছেলে এখনও ঘুমাচ্ছে, ও 11টার দিকে ঘুমালো, যেহেতু রাতে সেইভাবে ঘুমায়নি তো এখনও ঘুমাচ্ছে। ওই দেখো, তো
স্নান করাবো, আমি লেট হয়ে যাচ্ছে তো 12টার মধ্যেই স্নান করানো হয়ে যায়। একটু ঘুমাচ্ছে যেহেতু আর ডাকবো না, সারা রাত সেভাবে ঘুমাইনি আর আজকে অনেক সকাল সকালে উঠে গেছিলো, ওই জন্যই আর কি এখনও ঘুমাচ্ছে। এখন থাক। আর এদিকে মা রান্না বসিয়ে দিয়েছিল, আজকে রান্নার আর সেরকম কোনো ইয়ে নেই। কালকে দেখলেই তোমরা রাজার জন্য গোবিন্দভোগ চালের ভাত করেছিলাম, ওইটাই অনেকটা রয়ে গেছে, ওটা আমি খেয়ে নেবো। আমার খুব ভালো লাগে গোবিন্দভোগ চালের ভাত খেতে, সেদ্ধ ভাত আলু দিয়ে। আর রাজার জন্য তো আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ, আর মায়ের জন্য ডাল করেছে, আর কালকের আলুর তরকারি করেছিলাম সেটাও রয়ে গেছে। এই দিয়েই আজকে দুপুরটা চলে যাবে। তো রান্নাবান্নার ঝামেলা নেই, শুধু ভাত, মানে রাজার জন্য ভাত আর সেদ্ধ এই সমস্ত করা হলো, আর জিয়ানের জন্য ভাতটা করা হলো। আর জিয়ানের জেম্মা আবার জিয়ানের জন্য মাছ আর শাক দিয়ে গেছে, চলো দেখা। মাছ আর শাক দিয়ে গেছে, তো থাক, ভাত খাইয়ে দেবো উঠলে। আর এই যে আলুর তরকারি রয়ে গেছে এতটা, ভাত হয়ে গেছে, আর লাকির মাংসটা গরম বসালাম, আর জিয়ানের ভাতও হয়ে গেছে। কালকে পিজুস এনেছিল পেয়ারা, কলা, আর এদিকে এনেছিল হচ্ছে সোনপাপড়ির প্যাকেট প্রভুজির, এটা রয়ে গেছে, থাক। আজকে আর জিয়ানকে সেভাবে স্নান করাবো না, যেহেতু লেটটা হয়ে গেছে অনেকটাই, 12:30 বেজে গেছে। তো ওকে একটু তেল মাখিয়ে ঘুরিয়ে টুরিয়ে একটু গা মুছিয়ে দেবো, লেট হয়ে গেছে। আর এমনি ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, ওই জন্যই আর কি ঠান্ডা পড়ে গেছে। একদিন স্নান স্কিপ করলেও কিছু হবে না, তাও গা মুছিয়ে দেবো, একটু মাথা টাথা একটু ধুয়ে দেবো, এটুকুই করবো। নাহলে ওর আবার অসুবিধা হয়, যেহেতু ওর গরম বেশি, সবসময় ঘামতে থাকে, আর ঘুমের অসুবিধা হয় ওর গায়ে একটু জল না দিলে। গা মুছিয়ে দেবো গরম জল করে। তো এই যেমন 12:30 বেজে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো, ভাতটাও উঠলে ভাত খাইয়ে দেবো, ভাত খাওয়ানোর পরে ফল খাওয়াবো। নাহলে যে ফলটাও খাওয়ানো হয়নি, ঘুমিয়ে পড়েছে। ওই টাইমটায় তো স্নান করার আগে একটু ফল টল বা ফলের রস এই সমস্ত খাইয়েই ওকে স্নান করানো হয়, তারপরে কিছুক্ষণ বাদে 1 ঘন্টা মতো বাদে ওকে স্নান করানো হয়, এটাই রুটিন। বাট আজকে তো একটু এলোমেলো হয়ে গেছে, তো চলো এইভাবেই চলবে, তো দেখতে থাকো। তো এখন ঘড়িতে বাজে 1:25, আর জিয়ান উঠেছিল তখন ওই 1:45টার দিকে মনে হয়। ওকে তেল মালিশ করে একটু গাটা মুছিয়ে দিলাম, দিয়ে এখন আমি ভাত খাওয়াচ্ছি, হয়েও গেছে খাওয়াটা। মাছ, শাক, ভাত। তো এখন কটা বাজে? হ্যাঁ, ওই 1:25। তো চলো ওকে খাইয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে থাকো। জিয়ানের খাওয়া প্রায় শেষের পথে। আর তোমরা কিন্তু বললো না যে বিছানায় বসে মাছ টাছ খাওয়াচ্ছি, আমরা কিন্তু খাই না, ও ছোট বলে খাওয়াচ্ছি। আর নিচে আমাদের জায়গা খুবই কম, আর ওখানে গাড়ি রাখা আছে, তো গাড়ির পাশে বসে ওকে খাওয়ানো ঠিক না, ওই জন্য বিছানায় বসেই খাওয়াচ্ছি। এখন 2:30 বাজে, আর জিয়ান তো 1:30টার সময় ভাত খেয়েছিল, এখন ওর জন্য। তো খাওয়া দাওয়া করে সব করে আর কি ওপরে চলে এলাম জিয়ানকে ঘুম পাড়াতে। একটা পেয়ারা নিয়ে এসেছিলাম আসার সময়, পেয়ারাটা খাওয়ার না, তো যুদ্ধ করলাম ওর সাথে করে, কোনো রকমের পেয়ারাটা খেলাম, খেয়ে এবার ঘুমাবো। এখন 3:30 বাজে, তো চলো জিয়ানকে আবার ঘুম পাড়াই। ওর ঘুম পেয়ে গেছে, ওই জন্য বায়না শুরু করেছে, পেয়ারাটা নিয়ে জ্বালা দিয়ে ফেলবে, এটা হচ্ছে ওর বায়না। এদিকে ওকে ওই লেবু রস খাইয়ে একটু বাইরে ঘুরতে নিয়ে গেছিলাম, ঘুরিয়ে টুরিয়ে এনে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। সবাই, রাজা আসছে, ও ঘুমাতে আসছে ওপরে, তো চলো। দেখো একা একা জল খেতে শিখে গেছে, সব শিখে গেছে। জয় তারা, ঘুম পেয়ে গেছে, আর ভালো লাগছে না ওর। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলা। গুড ইভিনিং বন্ধুরা, ঘড়িতে বাজে 7:10, আর ঘুম থেকে উঠেছি বেশ খানিকক্ষণ আগে। ওপরে বসে বিছানা গোছাচ্ছিলাম, একটু বসেছিলাম, বসে টসে এই নিচে নামলাম। এখন জিয়ানকে টিফিন করাবো সন্ধ্যাবেলার, এই যে দুধ বিস্কুট তো মেখে নিয়েছি, আর নিচে এসে সমস্ত জানলা টানলা খুললাম, এই সমস্ত করতে করতে লেট হয়। তো চলো এখন জিয়ানকে খাইয়ে দিই, খাইয়ে দাইয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো। তো দেখো সকালেই আর কি ফ্যান সারানোর মিস্ত্রিকে ফোন করেছিল রাজা, তো এখন এই সন্ধ্যাবেলা ফ্যানটা খুলে নিতে এসছে। আর ভিডিওটা কি করব, জিয়ান যা দুষ্টুমি করছে, ওনার ব্যাগ থেকে সমস্ত যন্ত্রপাতি টেনে টেনে বার করছে, ওই জন্য সেইভাবে ভিডিওটা দেখো কেমন কেঁপে কেঁপে গেছে। তো যাই হোক দেখতে থাকো। তো
তো বন্ধুরা সন্ধ্যাবেলা এখন 9:30 বাজে, আর এই যে যাই হোক, আর পাখা আমাদের খুলে নিয়ে গেল দেখলেই, জিয়ানের জন্য ঠিক করে ভিডিও করতে পারিনি। আর এই যে স্ট্যান্ড ফ্যানটা দিয়ে এখন কাজ চলছে, আর এই যে জিয়ানের দাদারা জিয়ানের সাথে খেলতে এসছে, আর ঠান্ডা পড়ে গেছে, কিন্তু এই ছেলেটার ঠান্ডা লাগে না, ওই জন্য খালি গায়ে রয়েছে এখন। তো চলো, আমি সন্ধ্যাবেলায় কালকে রাজার ফিজো ভাসান দেখতে গেছিলো, ওখান থেকে জিলাপি আর বাদাম ভাজা এনেছিল, সেটা খেলাম বসে বসে। খেলাম, খেয়ে দিয়ে এখন এই যে এদের নিয়ে বসে আছি। এই যে এখানে ঝগড়া হচ্ছে, মারপিট হচ্ছে, কত কি হচ্ছে। এইটা হচ্ছে সব থেকে বদ, এই ছোটটা। হ্যালো হ্যালো মাই ফ্রেন্ড, এটা আমার জিয়ান, আর এটা আমার পুরো বাজে দাদা, একদম অসভ্য। এই বলে না, সব সময় আমার সাথে ঝগড়া করে, জানো তাই জানো, ভিডিও কল মানে ছবি মানে দেখতে পাচ্ছ গাইস, কি বলে কথা বলতে আনে না। 8 বছর বয়স তাও কথা বলতে আনে না। 8 বছর নয়, আমার এখনো 6 বছর। হ্যাঁ, নিজের বয়স কম করছে, দেখো কি বলে, যাতে বয়স কম করে না, সত্যি 6 বছর। বেশি কথা বলে। ওই সত্যি রে, সত্যি আমার দেখো এ ওয়ানে উঠতে যাচ্ছে তাও কথা বলতে তোতলায়, কি ছেলে। না তুমি মেরেছো, আমি একটা মেরেছি, শর্ট বোর্ড। থাক হয়েছে, ব্যাস কমপ্লিট। আর ঝগড়াঝাটি করেটা তো চলো, আবার না লেগে যাবে বলবো, বাড়িতে বলে দেবো কিন্তু দুজনেরই। এখন 9:30 বাজে, ছেলে রাত্রিবেলায় রাস্তায় ঘুরতে বেরিয়েছে, পীরতলায় চলে যাচ্ছে একা একা, তো এরম করতে করতে মাঝ রাস্তায় বসে পড়ছে। মেন রোডে চলে যাবি ঘুরতে ঘুরতে, কি ছেলে। এই বাড়ি চ, অবস্থা দেখ। ওই দেখ বাবা এসছে, চ গিয়ে দেখি বাবা এসছে, চ চ চ চ চ চ চ। তুই হাট, আমি যা। ঘড়িতে বাজে 10:15, জিয়ান একটু দিদির ঘরে গিয়েছিল, তো এই এলো, এখন ওকে খাইয়ে দেবো। এই যে তো খাবার নিয়ে এসেছি, আর পিজুস যে কালকে সোনপাপড়ি নিয়ে এসেছিলো ওটা খুলেছি, এইটা একটু একটু দেবো মুখে দিয়ে, এই খাবারটা খাইয়ে দেবো। তো চলো দেখতে থাকো। আর ওদিকে লাকির মাংস এনেছে রাজা, ওটা ধুয়ে সেদ্ধ করতে আর কি বসালাম, আর কি তারপরে আমরা খাওয়া দাওয়া করবো, তো দেখতে থাকো। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 11:30, জিয়ানকে খাইয়ে আমিও খেয়ে চলে এলাম ঘুমাতে, আর জিয়ানকে ঘুম পাড়াতে, আমারও খুব ঘুম পাচ্ছে। আর এই যে জিয়ানেরও ঘুম পেয়ে গেছে। পাপা ও সোনা, সোনা পাপা কই আমার, জয়তারা জয়তারা। এখন কি নতুন শিখেছে জয়তারা, এই যে হাত উঁচু করছে জয়তারা বললেই, আর তা 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 যায়, আর হালকা করে তাই আর তা বলছে। তো এই হচ্ছে ব্যাপার, আর মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, ভালো লাগছে না আর কি। এইমাত্র আমার গাইনোকোলজিস্ট, ওনাকে বলতে পারো আমাদের ফ্যামিলি ডক্টর হয়ে গেছে উনি, তো ওনাকেই আর কি রাজার সমস্ত রিপোর্ট পাঠানো হয়েছিল। তো উনি রিপোর্ট দেখে বললো গল ব্লাডারের অবস্থা খুবই খারাপ, আর লিভারটারও অবস্থা খারাপ আছে। তো ওকে তো পুরো বেড রেস্ট দিয়ে দিয়েছে, কিন্তু বুঝতেই পারছো একমাত্র আর্নিং মেম্বার, আর একমাত্র মেল আর্নিং মেম্বার বলতে পারো, তো আমাদের বাড়ির ওই। তো সে যদি বেডে শুয়ে পড়ে তাহলে একটা পরিবার, আর এই ছোট্ট বাচ্চার কি অবস্থা, একটা ছোট বাচ্চা আছে, তো কি অবস্থা হতে পারে পরিবারে। তো যাই হোক, মন মেজাজ সবারই খারাপ হয়ে যাচ্ছে, কী করার। বলছে বেশি হাঁটাচলা করলে আর কি লিভারটা বড়ো হয়ে গেছে, আরও একটু বড়ো হয়ে যাওয়ার চান্স আছে। HGOT HGPT বলে যে ওটা প্রচণ্ড হাই আছে, আর ওটার থেকে আরও জন্ডিসটা বাড়াবাড়ি হয়ে যেতে পারে পরবর্তীকালে। ওষুধ তো চলছেই, আর সাথে খাওয়া দাওয়া অনেকটা কন্ট্রোল করতে হবে, আর বাতাবি লেবু যেগুলো জন্ডিসে মেন খেতে হয় ওইগুলো খেতে হবে। তো যত তাড়াতাড়ি সম্ভব যেন সুস্থ হয়ে যায়, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা। তো চলো এখন
জিয়ানকে ঘুম পাড়াই, আর রাজা খাচ্ছে, আমি খেয়ে দিয়ে চলে এলাম, ওর জিয়ানের ঘুম পেয়ে গেছে তাই। তো তাহলে দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট।